আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টপিকসটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেই টপিকসটি হলো, আপনার যদি একটি ফেসবুক আইডি থেকে থাকে, তাহলে যদি আপনি আরেকটি ফেসবুক আইডি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আলাদা করে এই আইডি ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আপনি একটি আইডি থাকলেই আপনি চাইলেই কিন্তু অ্যানাদার আইডি, অর্থাৎ আপনি একাধিক আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন একটা আইডির এগেনস্টে। কারণ আপনি কিভাবে একটি আইডি যদি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আমি বলেই রাখছি যে আলাদা করে কোনো আইডি ক্রিয়েট করা লাগবে না। আপনি একটা ফেসবুক আইডি থাকলেই আপনি কিন্তু সেখান থেকেই কিন্তু আপনি একাধিক আইডি ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে, খুবই ইজিলি ব্যাপার। এটি কিভাবে করবেন সেটি আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনি কিভাবে এই আইডি ক্রিয়েট করবেন। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলের থেকে ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং কোনো কমেন্ট থাকলে, অর্থাৎ কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাই প্রথমে যে কাজটি সেটি হলো, আমি চলে যাব ফেসবুকে, অর্থাৎ আমি ফেসবুকে যে আইডি থেকে আমি অন্য আইডি ক্রিয়েট করব সেই আইডিতে আমি ক্লিক করব। ওকে, যেমন আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যখন আমি আইডিতে ক্লিক করব। এরপরে আমি যে কাজটি করব, এখানে যে আমি প্রোফাইল, অর্থাৎ আমার যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারে আমি একটি টেপ করব। ওকে, টেপ করার পরে আমি যেখানে অ্যারো চিহ্ন অথবা এখানে যে সাইনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যেমন ক্রিয়েট নিউ প্রোফাইল, অর্থাৎ এখান থেকেই আমার মূল কাজ। যেমন আমি এর আগে আরেকটা আইডি ক্রিয়েট করেছিলাম, তাই এখানে চলে যাব ক্রিয়েট নিউ তে। ওকে, যেমন ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমার মূল ইন্টারফেস কিন্তু অলরেডি চলে আসছে। এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এক্সপ্রেস অ্যানাদার সাইড অফ ইউ, অর্থাৎ এখানে কিন্তু আমি পারমিশন পেয়েছি যে আমি অন্য একটি আইডি ক্রিয়েট করার। তাই আমি গেট স্টার্টে ক্লিক করব। ওকে, যেমন গেট স্টার্টে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গো বাই, অর্থাৎ এখানে আমাকে বলছে যে আমি পরবর্তীতে আমি এটি চাই কি না। যেমন প্রোফাইল নেম, অর্থাৎ যে প্রোফাইল আমি নেম দেব সেটি এখানে লিখতে বলছে যে আপনি কোন নামে এই আইডিটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তা সেই নামে আমাকে আইডির নাম দিতে হবে। যেমন আমি যদি নাম দেই ধরেন মামুন, অর্থাৎ আমি মামুন নামে একটি আইডি ক্রিয়েট করতে চাই, তাই আমি মামুন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখেন আমাকে বলছে কন্টিনিউ, অর্থাৎ আমার নামটি দেওয়া হয়ে গেছে। আমি চলে যাব সরাসরি কন্টিনিউতে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু মামুন নামে কিন্তু অলরেডি এটি কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি এই নামে চাই কিনা, সেটি আমাকে কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আরেকটা কাজ করতে পারবেন, সেটি হলো এখানেই থেকেই আপনি প্রোফাইল পিকচার এবং যে চেঞ্জ পিকচারগুলো আছে এখান থেকে চাইলেই আপনি বা অ্যাভাতার আছে সেটি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর আপনি যদি পরিবর্তন না করে যদি সরাসরি এটি ক্রিয়েট করার পরে যদি আপনি সেটিংসগুলো করতে চান সেটিও করতে পারবেন। তাই আমি চলে যাব কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে যেটি বলছে সেটি হলো ইম্পর্টেন্ট প্রোফাইল ইনফরমেশন, কন্ট্রোল ইউর সেটিংস, বি মাইন্ডফুল, হোয়াট ডু ইউ সে অর ডু, অর্থাৎ এখান থেকে আমার বলছে যে ইনফরমেশন যে ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটি কিন্তু এখানে আমাকে বলছে। ক্রিয়েট প্রোফাইল, যেমন ক্রিয়েট প্রোফাইলের জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেমন আমার এই ক্রিয়েট কিন্তু হয়ে যাবে, আমাকে একটু সময় নেবে। যেমন মামুন, এটি সুইচ টু মামুন, অর্থাৎ যে আমি প্রোফাইল যে নামে ক্রিয়েট করছি সেটি কিন্তু আমাকে এখানে সুইচ হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু লগইন হচ্ছে। লগইন হওয়ার পরে দেখাচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার, অর্থাৎ আমাকে বলছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। যেহেতু কোনো পিকচার দেয়াই নেই, এখানে চেঞ্জের অপশন নেই, তাই আমাকে এখানে নতুন করে একটি পিকচার দিতে হবে। তারপরে অ্যাড এ কভার ফটো, আপনি চাইলে এখান থেকে কভার ফটো পরিবর্তন করতে পারবেন। তা আমি এখানে এই ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি যেই পিকচারটা দিতে চান, যদি আপনি এই পিকচারটা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে এই পিকচারটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এটি কিন্তু সেভ হয়ে গেছে, এটি কিন্তু আমার প্রোফাইল পিকচার সেভ হবে, অর্থাৎ আপনার একটু সময় নেবে। যেমন আমার কিন্তু প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। তারপর নেক্সট হলো অ্যাড এ কভার ফটো, অর্থাৎ
আমাকে কভার ফটোটি অ্যাড করতে বলছে। তো আমি আবার ক্যামেরা আইকনে ক্লিক করব, ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখন আমাকে বলছে কভার ফটো। আমি কভার ফটো কোন কভার ফটোটা আমি দিতে চাচ্ছি, যেমন আমি যদি এই পিকচারটা দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাকে একটু সময় লাগবে, কারণ আপনার নেট স্পিড অনুযায়ী আপনাকে ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগতে পারে, তাই আমার এটি কিন্তু একটু সময় নিচ্ছে। এটি যখন আপনার হয়ে যাবে তারপর আপনার কাজ হবে নেক্সটে ক্লিক করা, নেক্সট অপশনে। যেমন আমার কভার ফটো অ্যাড হয়ে গেছে, তাই আমি চলে যাব নেক্সটে। অর্থাৎ নেক্সটে আমি চলে আসলাম, আসার পরে আমাকে বলছে অ্যাড ফ্রেন্ড টু স্টে কানেক্টেড, অর্থাৎ আমাকে কিছু ফ্রেন্ড কানেক্ট দেওয়ার জন্য বলছে। আপনি এখান থেকে কাউকে অ্যাড ফ্রেন্ড করতে পারেন, অর্থাৎ ইনভাইট করতে পারেন যদি অ্যাড ফ্রেন্ড করতে চান, অথবা আপনি যে সার্চ বক্স আছে এখান থেকে সার্চ করে করেও আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড করাতে পারবেন। তা আমি চলে যাব ব্যাকে, ঠিক আছে। যেমন ব্যাকে আসার পরে এখান থেকে আমি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে যেমন অ্যাড এ পিকচার প্রোফাইল, ঠিক আছে। যেমন এখানে আমার যে স্টেপগুলো দেওয়া আছে এখান থেকে আমি 3 স্টেপ কমপ্লিট করেছি, ঠিক আছে। আরও যে স্টেপ আছে এখান থেকে আপনি চাইলেই পাবলিক এডিট পাবলিক ডিটেলস, অর্থাৎ আপনি এখান থেকে ডিটেলসগুলো আপনি দিতে পারেন। যেমন অ্যাভাটার আছে, অ্যাভাটার আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, রিলেশন স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিছু ইনফরমেশন আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি আপনাকে দেওয়া প্রয়োজন, সেগুলো আপনি দিয়ে নেবেন। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি স্কিপ করে নেবেন অথবা নাও দিতে পারেন। এরকম করে অর্থাৎ এমনি করে, অর্থাৎ আপনি যদি সাধারণভাবে যে ফেসবুক আইডি ক্রিয়েট করেন এটার সেই রকমই নিয়ম, এতে কোনো ব্যতিক্রম কোনো নিয়ম নেই। তবে আপনি একটি আইডির অ্যাগেনস্টে আপনি কিন্তু একাধিক আইডি ক্রিয়েট করতে পারছেন, এটাই বড় একটি সুবিধা, ঠিক আছে। চাইলেই আপনি আর কোনো আইডি ক্রিয়েট করার দরকার নেই, একটি আইডির মাধ্যমেই আপনি কিন্তু অন্য আইডি ক্রিয়েট করতে পারবেন। এরকম করে আপনি এই ইনফরমেশন দেওয়া হয়ে গেলে তাহলে আপনার কিন্তু পরিপূর্ণ একটি আইডি ক্রিয়েট করা হয়ে গেল। এরকম করে আপনারা আইডি ক্রিয়েট করবেন। এরপর যদি আপনার কোনো তথ্য জানা থাকে, যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো যে আপনি কোন অপশনটা বোঝেন নাই বা অথবা কোন তথ্যটা আপনার গ্যাপ রয়েছে বা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আপনার অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দিবেন। এরকম করে আপনি আইডি ক্রিয়েট করবেন। ভিডিওটা কেমন লাগলো, যদি কোনো উপকৃত হন অথবা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটি লাইক আশা করব, এবং এই ভিডিওটা যাতে অন্যান্য বন্ধুরা অর্থাৎ যারা এই ভিডিওটা তাদের প্রয়োজন খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই তাদের কাছে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনি পৌঁছে দিতে পারেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটা ফলো করে নেবেন, এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।